আপনারা প্রত্যেকেই এখন জেনে গেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আবারও নতুন শর্ত জারি করা হয়েছে এবং সেই শর্ত নিয়ে মানুষের মধ্যে নানা রকমের বিভ্রান্তি কাজ করছে। আগে তো যখন থেকে সরকার চেঞ্জ হয়েছে সেই থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের মধ্যে নানা বিতর্ক লেগেই রয়েছে। কেউ টাকা পেয়েছিলেন, কেউ টাকা পাননি, কারো ফর্মে প্রবলেম আছে এবং বিভিন্ন রকমের শর্ত। তার মধ্যে এইবারে নতুন যে শর্ত জারি করা হয়েছে তাতেও কিন্তু হাজার হাজার মহিলার মন ভেঙে গেছে এবং সেই শর্তটা হলো যারা স্থায়ীভাবে সরকারি চাকরি করেন, মানে এটা মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে, যেসব মহিলারা স্থায়ী সরকারি চাকরি করেন তারা কিন্তু আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এবং অনেক মহিলা আছে যারা আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস এর টিচার, তাদের মাইনে অনেকেই বলেছেন যে অনেকটাই কম। তাই তারা আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু সরকারি চাকরি করা সত্ত্বেও পেয়ে থাকতেন। এইবারে সেটা আর হচ্ছে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে যারা স্থায়ী পার্মানেন্ট চাকরি করেন, সেটা কম মাইনেরই হোক কিংবা বেশি মাইনের হোক, তারা কিন্তু এই সুবিধা আর পাবেন না। আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার এরাও স্থায়ী সরকারি চাকরিজীবী, তাই এরাও এই টাকাটা পাবে না। তাদের মাইনে কম হলেও যেহেতু এই চাকরিটা স্থায়ী সরকারি চাকরি, তাই তারা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পাবেন না। এখানেই শেষ নয়, যেসব মহিলারা মাসে নিজে 10,000-এরও বেশি টাকা ইনকাম করেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন না, এমনটাই জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রীর মতে নারী সশক্তিকরণ করার জন্যই প্রকল্পটা আনা হয়েছিল। যে নারীরা দুর্বল তারাই একমাত্র এই প্রকল্পের অধিকারিণী হবেন। যারা নিজেরা ইনকাম করছেন এবং সেটা মাসে 10,000 টাকারও বেশি, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর পাবেন না। এতে অনেক আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস টিচার এদের মন ভেঙেছে। এমন কিছু গ্রাম পঞ্চায়েতের আন্ডারেও কিছু মহিলারা কাজ করেন যাদের মাইনে অনেকটা কম, মানে 6-7 হাজার টাকা এরকমও মাইনে অনেকেই কাজ করেন। তাদের মন ভেঙে গেছে, যেহেতু তারা এটা একটা স্থায়ী সরকারি চাকরি, তাই তারাও কম মাইনে পেলেও এই টাকাটা কিন্তু আর পাচ্ছেন না। তাদের জন্য এটা একটা বড় দুঃসংবাদ। আগে সরকার এই কাজটা করেননি, কিন্তু এবারের সরকার যেহেতু টাকাটাকে ডবল করে দিয়েছে, তাই সবাই কিন্তু এই টাকাটা পাচ্ছেন না। এখানে এই শর্তটাও জারি করা হয়েছে। এখানে অনেকেরই একটা প্রশ্ন রয়ে গেছে যে যেসব মহিলারা স্থায়ী সরকারি চাকরি করেন তাদেরকে না হয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে ইনি স্থায়ী সরকারি চাকরি করেন, তাই এনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না। কিন্তু যেসব মহিলারা বেসরকারিভাবে কাজ করেন কিংবা কোনো বিজনেস করেন, তাদের মাসে হয়তো 10,000 টাকার আরও অনেক বেশি ইনকাম হয়, তাদেরকে কিভাবে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী? এক্ষেত্রে একটা অভিযোগ পোর্টাল খোলা হচ্ছে। আপনি যদি এরকম কাউকে জেনে থাকেন তাহলে আপনি সেই অভিযোগ পোর্টালে অভিযোগ দায়ের করতে পারেন। এবং সার্ভে তো হচ্ছে, যদি কেউ অযোগ্য হওয়ার পরেও এই টাকাটা পেয়ে থাকেন তাহলে তার নামও বাতিল চলে যাবে। এবারে বলাই যেতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আরও কঠিন হয়ে যাচ্ছে। আবারও দেখার বিষয় যে 17ই আগস্ট যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকে কিনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।